ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত নানা বিষয়ে থাকেন আলোচনা সমালোচনায়। অন্য তারকাদের মতো ঈদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হচ্ছেন এই চিত্রনায়িকাও। মাছরাঙা টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠানে পরী বলেন, ব্যক্তিগত জীবনের নানা গল্প, প্রায়ই রান্না নিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন পরীমণি। রান্না করতে কেমন লাগে নায়িকার? উপস্থাপিকার এ প্রশ্নের জবাবে পরী বলেন, আমি রান্নাটাকে খুব উপভোগ করি। রান্নাঘর মানেই আমার কাছে এই একটু গান টান বাজবে। এখন যেটা হয় যে একদিকে বাবুর সঙ্গে খেলি, অন্যদিকে রান্না করি, যদিও সময়টা করে উঠতে পারি না এখন। দুই সন্তানের দায়িত্ব পরীর কাঁধে, তাদের সামলানো কতটা কঠিন? জবাবে পরী বলেন, কঠিন তো অবশ্যই, তবে পারছি। সবাই তো খুব টেনশন ছিল, মাত্র কাজে ঢুকলাম, তার মধ্যে পারবো কিনা। সবাই কেন এত টেনশন করছে জানি না, তবে আমার কোনো চাপ মনে হয় না। খুবই উপভোগ করেই আসলে কাজটা করছি। কলকাতায় ফেলুবক্সির শুটিং জার্নি প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ওখানকার সবাই আমাকে অনেক ভালোবাসে, সেটা আমি বুঝতে পারি। আসলে বোঝা যায় তাদের ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। বলিউডে আমার প্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানশালী। পরীর জীবনে কোনো পারফেক্ট মানুষ যদি আসে তাহলে তাকে কি গ্রহণ করবেন? নায়িকা সোজাচাপটা উত্তরে আসছে তো, এই যে দুজন অ্যাঞ্জেল আমার জীবনে, পরীর ডানা দুইটা। আর কে আসবে, কিসের জন্য অপেক্ষা? অন্য কোনো মানুষ আর দরকার নেই, একদম গ্যারান্টি। পরীমণি অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাব ও পশ্চিমবঙ্গের সিনেমা ফেলুবক্সি মুক্তির অপেক্ষায়। ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক সাকিব খান ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে। 2018 সালে গোপনে বিয়ে করেন তারা। 2 বছর পরই তাদের সংসারে আসে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে সাকিব ও বুবলির মাঝে। এক পর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলির সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সাকিব খান, তবে নায়িকার দাবি তাদের মধ্যে এখনও বিচ্ছেদ হয়নি। সম্প্রতি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে বুবলির মুখে শোনা গেল সাকিব খানের কথা। ওই অনুষ্ঠানে বুবলির সঙ্গে ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান, যেখানে ব্যক্তিগত নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে কথা বলেন নায়ক নায়িকা। অনুষ্ঠানেরই এক ফাঁকে উপস্থাপিকা বুবলিকে প্রশ্ন করেন, যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন, তাহলে সেটা কিভাবে হতে চাইবেন? জবাবে বুবলি বলেন, ঘুম থেকে উঠে অবশ্যই বুবলি হতেই চাইতাম, তবে কিছুক্ষণের জন্য সাকিব খান হতে চাইতাম। কি চলে তার ব্রেনে সেটা বোঝার জন্য এটা আসলে দরকার। এক সময় উপস্থাপিকা বুবলিকে উদ্দেশ্যে প্রশ্ন করেন, পাল্টা প্রশ্ন বলেন, এত বছর একসঙ্গে থেকেও এটা বোঝা যায়নি? জবাবে এই নায়িকা বলেন, শ্রাবণ্য অনেক মানুষের আছে যারা 30 বছর একসঙ্গে সংসার করেও নিজেদের চিনতে পারে না, সেজন্য ওই মানুষটা হয়ে দেখতে হবে তার ব্রেনে কি চলছে। একই প্রশ্নের রোশনক করলেও উপস্থাপিকা। জবাবে এই নায়ক বলেন, আমি আয়নার সামনে দাঁড়িয়ে সালমান শাহকে দেখতে চাইতাম, তার মতোই হতে চাই। ওই সময় সে যে স্টাইল করতেন সেটা এখনকার অভিনয় শিল্পীরা করেন। এবারের ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলি ও জিয়াউল রোশন রিভেঞ্জ সিনেমা। সুনাম মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্ত সহ আরও অনেকে।